नमो श्री परमात्मने नमः। हरि ओम तत्सत। हरिगुरु वैष्णव तिनेरे स्मरणे হয় বিঘ্ন বিনাশন। প্রিয় শ্রীকৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের চরণে জানাই সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম। শ্রীমদ্ ভগবদ গীতার থেকে পাঠ এবং যথাশক্তি অনুবাদ করে আপনাদেরকে শ্রবণ করানোর চেষ্টা করছি, তাই কৃপা করে আপনারা শ্রবণ করবেন। এর আগের শ্লোকে আপনারা শুনেছেন, যখন মহাভারতের যুদ্ধে কুরুক্ষেত্রে গান্ডীবধারী অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, বন্ধুবান্ধব এবং গুরুজনদেরকে হত্যা করতে পারবো না, এর চেয়ে ভিক্ষা করে অন্নপ্রাপ্ত সেটাই আমরা ভোগ করব। অর্জুনের প্রতি ভগবানের উপদেশ আরম্ভ। তাই ভগবান হাসতে হাসতে অর্জুনকে এই কথা বললেন। শ্রী ভগবান উবাচ অসচ্বানন্ন শোচস্তং প্রজ্ঞাবাদাংশ্চ ভাসসে গতাসুন গতাসুনশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, তুমি শোক করবার অযোগ্যের জন্য শোক করছো, অর্থাৎ যাদের জন্য শোক করা উচিত নয়, এবং পণ্ডিতের মতো বাক্য বলছ। কিন্তু পণ্ডিতগণ যাদের প্রাণ গত হয়েছে তাদের জন্য এবং যাদের প্রাণ যায়নি, অর্থাৎ যারা বেঁচে রয়েছে তাদের জন্যও তারা শোক করেন না। ন তিবাহং জাতু নাশং ন ত্বং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মত পরম। কেননা আত্মা নিত্য, এই জন্য শোক করা অনুচিত। বাস্তবিক পক্ষে আমি কোনো কালে ছিলাম না, অথবা তুমি ছিলে না, অথবা এই রাজারা ছিলেন না, আর এও নয় যে এরপরে আমরা সকলে থাকব না। দেহিন হস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রার্থীর ধীরস্তত্র ন মুহ্যতি। আত্মার নিত্যত্ব নিরূপণ এবং ধীর পুরুষের প্রশংসা। যেরূপ জীবাত্মার এই দেহে বাল্যভাব, যৌবন ও বৃদ্ধাবস্থা হয়ে থাকে, সেই রূপই অন্য শরীরের প্রাপ্তি ঘটে। সেই বিষয়ে ধীর পুরুষ মোহিত হন না। অর্থাৎ যেরূপ বাল্য, যৌবন এবং জরা অবস্থারূপ স্থূল শরীরের বিকার অজ্ঞান হেতু আত্মাতে প্রতিভাসিত হয়, সেইরূপ এক শরীর থেকে অন্য শরীর প্রাপ্ত হওয়ারূপ সূক্ষ্ম শরীরের বিকারও অজ্ঞান দ্বারা আত্মাতে প্রতিভাসিত হয়। এই জন্য তত্ত্বজ্ঞানী ধীর পুরুষ এ বিষয়ে মোহগ্রস্ত হন না। ইন্দ্রিয় ও বিষয় সংযোগের অনিত্যতা নিরূপণ এবং তা সহ্য করবার আদেশ। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপায়ন হনিতাস্ত্বং স্থিতিক্ষস্ব ভারত। হে কুন্তিপুত্র, শীত, উষ্ণ এবং সুখ দুঃখপ্রদ ইন্দ্রিয় এবং বিষয়ের সংযোগ সকল তো ক্ষণভঙ্গুর, ক্ষণমাত্র এবং অনিত্য। এই জন্য হে ভরতবংশী অর্জুন, এগুলি তুমি সহ্য করো। প্রিয় ভক্তবৃন্দ, আমরা অনেক সময় একটু কষ্ট পাই, তা বলে অধৈর্য হয়ে পড়ি। বেশি গরম লাগলে আমরা অস্থির হয়ে যাই, বেশি ঠান্ডাতে আমরা অস্থির হয়ে যাই, রৌদ্রতে ক্লান্ত হয়ে যাই। এই শরীরে সব কিছুই সহ্য করা উচিত, সেটাই ভগবান বলতে চাইছেন। জংহীন ব্যথয়ন্তে তে পুরুষং পুরুষর্ষভ সম দুঃখ সুখং ধীরং মহমৃতত্বায় কল্পতে। সুখ দুঃখে সমান যে ধীর পুরুষকে এই ইন্দ্রিয়ের বিষয়াসমূহ ব্যাকুল করে না, সে মোক্ষের নিমিত্ত যোগ্য হয়। সৎ ও অসতের নির্ণয়। না সত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সত, উভয়রূপে দৃষ্ট হন্ত স্তনয়স্ত তত্ত্বদর্শিভি। এবং হে অর্জুন, অসৎ বস্তুর তো অস্তিত্ব নেই, ক্ষণমাত্র, এবং সৎ বস্তুর অভাব নেই, খোঁজ নিয়ে দেখলেই হয়। এইরূপ এই উভয়েরই তত্ত্ব জ্ঞানী পুরুষদের দ্বারা
দৃষ্ট হয়েছে। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমেদং ততম বিনাশমব্যয়স্য ন কশ্চিত কর্তুর্মহর্তি। এই ন্যায় অনুসারে নাশ রহিত তাকে জানো যার দ্বারা এই সম্পূর্ণ জগৎ ব্যাপ্ত রয়েছে, তার বিনাশ নাই। এই অবিনাশীর বিনাশ করতে কেউই সমর্থ নয়। অন্তবন্তু ইমে দেহা নিত্যসুক্তা শরীরিণ অনাশীন হপ্রমেয়স্য তস্মাদ যুদ্ধস্য ভারত। এবং এই নাশরহিত অপ্রমেয় নিত্য স্বরূপ জীবাত্মার এই সকল শরীর বিনাশশীল বলা হয়েছে। সেই জন্য হে ভরতবংশী অর্জুন, তুমি যুদ্ধ করো। জয়েনং ব্যক্তি হন্তারং যশ্চৈনং মন্যতে হতম উভৌ তৌণ বীজানিতৌ নায়ং হন্তি ন হন্যতে। এবং যে এই আত্মাকে হত্যাকারী জ্ঞান করে যে আমি একে বধ করছি, এবং যে একে হত মনে করে যে আমি মরে গিয়েছি, তারা উভয়েই বস্তুত জানে না, যেহেতু এই আত্মা মারে না এবং মারা যায় না। এই আত্মাকে কেউ বধ করতে পারে না এবং আত্মা মরে না। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয় অজো নিত্য শাশ্বত হয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ এই আত্মা কোনো কালেও জন্মগ্রহণ করে না, একবারেই জন্মগ্রহণ করে শরীর পাল্টাতে থাকে কর্ম অনুসারে, এবং মারা যায় না, অথবা এই আত্মা উৎপন্ন হয়ে আবার সত্তাবান হয়ে ওঠে, এই রূপ নয়। কেননা এই আত্মা জন্মরহিত, নিত্য, শাশ্বত ও পুরাতন। শরীর নষ্ট হলেও এ নষ্ট হয় না। আত্মাকে যারা অবিনাশী ও জন্মরহিত বলে জানেন তাদের প্রশংসা। যারা আত্মাকে জানেন, ভগবান নিজে তাদের প্রশংসা করছেন। বেদা বিনাশিনং নিত্যং য এনম যমব্যয়ম কথংস পুরুষ পার্থ কং ঘাতয়তি হন্তিকম। হে পৃথাপুত্র অর্জুন, যে পুরুষ এই আত্মাকে নাশরহিত, নিত্য, জন্মরহিত ও অব্যয় বলে জানে, সেই পুরুষ কি করে কাকে বধ করায় এবং কি করে কাকে মারে। দৃষ্টান্ত দিয়ে জীবাত্মার শরীরের পরিবর্তন সম্বন্ধে উক্তি ভগবান দৃষ্টান্ত দিয়ে অর্জুনকে বোঝানোর চেষ্টা করছেন। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ, এবং যদি তুমি বলো যে আমি শরীর বিয়োগের জন্য শোক করছি, তবে এটা উচিত নয়। কেননা যেরূপ মানুষ পুরনো বস্ত্রগুলি ত্যাগ করে অন্য নূতন বস্ত্র গ্রহণ করে, সেইরূপ জীবাত্মা পুরাতন শরীর সকল ত্যাগ করে অন্য নূতন শরীর প্রাপ্ত হয়। নয়নং ছিন্দন্তি শস্ত্রাণি নয়নং দহতি পাবক নয় চৈনং ক্লেদন তাপ ন শোষয়তি মারত। এবং হে অর্জুন, এই আত্মাকে শস্ত্রাদি কাটতে পারে না, একে অগ্নি দগ্ধ করতে পারে না, একে জল আর্দ্র করতে পারে না এবং বায়ু শুষ্ক করতে পারে না। অছেদ্য অয়ম অদাহ অয়ম অক্লেদ্য অশস্য এবচ নিত্য সর্বগত স্থানুর অচল অয়ম সনাতনম। কেননা এই আত্মা অছেদ্য, এই আত্মা অদাহ, আত্মাকে ছেদন করা যায় না, আত্মাকে জ্বালানো যায় না, আত্মাকে জলে আর্দ্র করানো যায় না ও বায়ু দ্বারা শুষ্ক করা যায় না। এই আত্মা নিঃসন্দেহে নিত্য, সর্বব্যাপক, অচল, স্থিতিশীল এবং সনাতন। শরীর নষ্ট হলেও এই আত্মা নষ্ট হয় না। অব্যক্ত অয়ম অচিন্ত অয়ম অবিকার্য অয়ম উচ্যতে তস্মাদ এবং বিদিত্বা এনম ন অনুশোচিতুম অহর্ষি। আর এই আত্মা অব্যক্ত এবং ইন্দ্রিয়ের অগোচর, ইন্দ্রিয় দ্বারা এই আত্মাকে জানা যায় না। অচিন্ত অর্থাৎ মনের অবিষয়, মনের বিষয় না। এই আত্মা বিকাররহিত অর্থাৎ অপরিবর্তনশীল, এই আত্মার পরিবর্তন হয় না, এইরূপ কথিত আছে। সেই জন্য হে অর্জুন, এই আত্মাকে এইরূপ জেনে তুমি শোক করতে পারো না, অর্থাৎ তোমার শোক করা উচিত নয়। অথচৈনং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি ত্বং মহাবাহ নৈবং শচিতুমর্হসি। আর যদি তুমি একে নিত্য জন্মরত আর নিত্য মরণশীল মনে করো, তথাপি হে মহাবাহ অর্জুন, তুমি এই প্রকার শোক করতে পারো না। জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং
জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্যে হর্থে ন তং সচি তোমার হাসি। কেননা এরূপ হলে তো জাত ব্যক্তির মৃত্যু নিশ্চিত, যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত আছে। মৃতের নিশ্চিত জন্ম হওয়া এবং যার মৃত্যু হয়েছে তার নিশ্চিত আছে জন্ম হওয়া। সেই জন্য তুমি এই অপরিহার্য বিষয়ে শোক করতে পারো না। অপরিহার্যটা কি? সকল শরীরের অনিত্যতা নিরূপণ এবং তাদের জন্য শোক করতে নিষেধ। অব্যক্তাদিনী ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান্নৈব তত্র কা পরিবেদনা। এবং এই ভীষ্মাদির শরীর মায়াময় হওয়ার দরুন অনিত্য, তাই শরীরের জন্য তুমি শোক করতে পারো না। কেননা হে অর্জুন, প্রাণী সকল জন্মের পূর্বে অব্যক্ত অর্থাৎ শরীর রহিত এবং মৃত্যুর পরেও শরীর বর্জিতই থাকে, কেবল মধ্য সময়ে শরীরযুক্ত প্রতীত হয়। অতএব ওই বিষয়ে কিসের শোক? তো বন্ধুগণ, আমাদের শরীর কিন্তু থাকে না এবং মৃত্যুর পরেও শরীর থাকে না। এই আত্মা ইন্দ্রিয় সকলকে নিয়ে একটা লিঙ্গ শরীর ধারণ করে। আমাদের এক শরীরের তিনটি গতি আছে: স্থূল শরীর, লিঙ্গ শরীর এবং সূক্ষ্ম শরীর। মৃত্যুর পরে আমরা সূক্ষ্ম শরীর ধারণ করি এবং আমাদের যে কর্মফলের ভোগাভোগ সেই সূক্ষ্ম শরীর দ্বারা আমরা ভোগাভোগ করি। তো এই পর্যন্ত আজকের গীতা পাঠ কৃপা করে শ্রবণ করবেন। পরের ভিডিওতে আবার শ্রীমদ্ ভগবদ্ গীতার থেকে পাঠ করে শোনাবো। হরিগুরু বৈষ্ণব তিনের স্মরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন। ওং শ্রী পরমাত্মনে নমঃ। ওং শ্রী পরমাত্মনে নমঃ। ওং শ্রী পরমাত্মনে নমঃ। जय श्री कृष्ण, जय श्री राधे राधे।